যদি ইউনূস সাহেব পদত্যাগ করেন, লক্ষ লক্ষ প্রবাসীরা আবার রেমিটেন্স শাটডাউন করে দেবে। তখন দেখা যাবে এই বাংলাদেশ চালায় কোন শালার বেড়া। প্রবাসীরা হুঁশিয়ার দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে তাহলে তারা রেমিটেন্স শাটডাউন করে দিবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের উপরে যদি কোনো দল নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে, তাহলে আমরা 1,20,00,000 প্রবাসী রেমিটেন্স বন্ধের ঘোষণা দেব ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন, এই খবর শুনে প্রবাসীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। বলা হচ্ছে, যদি কোনো কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও তারা রেমিটেন্স শাটডাউন করে দিবে। ইউনূস কি পদত্যাগ করার কথা বলে ভাবতেছেন? যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে এই দেশ থেকে চলে যায়, তাহলে আমি জুলহাসে একটা টাকাও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। বলা হচ্ছে, এমন কিছু ঘটলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে। এমনটাই বলছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন প্রবাসীরা। আনাম মাহমুদ নামের একজন প্রবাসী লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অভিমান নিয়ে পদত্যাগ করে এবং দেশ ছেড়ে চলে যান, তাহলে আমরা যারা দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধারা আছি, আমরাও আরেকবার রেমিটেন্স শাটডাউন করে দেখিয়ে দিব বাংলাদেশের চোরের দলগুলোকে ইনশাল্লাহ। জুনায়েদ আহমেদ নামে আরেকজন প্রবাসী লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে আমরা প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন রেকর্ড তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে। ইতিমধ্যে এক মাসে 3.29 বিলিয়ন রেমিটেন্স আহরণ করে বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করে। গত বছর জুলাই মাসে প্রবাসী রেমিটেন্স শাটডাউনের ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে দাঁড়ায় $1.95 বিলিয়ন। যদিও ওই মাসে মাত্র 10 দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিল রেমিটেন্স যোদ্ধারা। এর পরের মাস অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে হুড়হুড় করে বাড়তে শুরু করে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ। আগস্ট মাসের পরবর্তী সময় রেমিটেন্স এসেছিল $222 কোটি 13 লক্ষ। সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল $240 কোটি 41 লক্ষ। অক্টোবর মাসে এসেছিল $239 কোটি 50 লক্ষ মার্কিন। নভেম্বরে 220 কোটি, ডিসেম্বরে 264 কোটি, চলতি বছরের জানুয়ারিতে 219 কোটি, ফেব্রুয়ারিতে 253 কোটি, মার্চ মাসে আসে 329 কোটি, যেটি বাংলাদেশের ইতিহাসে এক মাসে সব থেকে বেশি রেমিটেন্স আসে। এপ্রিল মাসে রেমিটেন্স এসেছে $275 কোটি মার্কিন। বিশ্লেষকরা বলছেন, এ সময়ে কোনো কারণে রেমিটেন্সের প্রবাহ কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেছেন, বাংলাদেশের মতো দেশগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্লাডের মতো কাজ করে। যেমন মানুষের শরীরে রক্ত ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক তেমনি বাংলাদেশের মতো দেশ রেমিটেন্স ছাড়া কোনোভাবে টিকে থাকতে পারবে না। এই মুহূর্তে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে বাংলাদেশের রিজার্ভে অনেক বড় ধাক্কা আসবে, যা দেশের অর্থনীতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলবে। দেখুন বন্ধুরা, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে দেশে মারাত্মক কিছু ঘটনা ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি পদত্যাগে কেউ বাধ্য করে, এর জন্য এদেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা ক্ষমতায় যাওয়ার কামড়াকামড়ি করছে, তারাই একমাত্র দায়ী থাকবে। প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে সেনাপ্রধানকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে হতে পারে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশের রাজনীতিতে তাৎক্ষণিকভাবে এক গভীর শূন্যতা ও অস্থিরতা সৃষ্টি হবে। এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে, যার ফলে দেশের সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এমন সংকটময় সময়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাপ্রধানকে সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে। জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে তিনি সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করবেন এবং প্রয়োজন হলে সামরিক শাসন জারির সিদ্ধান্ত নিতে পারেন। সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পর দেশের সব জায়গায় বিরাজমান অস্থিরতা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সেনাবাহিনী মাঠে নামবে এবং জনগণের জানমাল রক্ষাসহ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে সর্বাত্মকভাবে সহায়তা করবে। এছাড়া প্রশাসনিক কাজ সচল রাখা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের মৌলিক সেবা নিশ্চিত করতেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে আরেকটি ঘটনা ঘটতে পারে, সেটি হচ্ছে আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়। এরপর থেকে দলটির সকল নেতাকর্মী গা ঢাকা দিতে থাকেন এবং ছাত্র জনতার উপরে নির্মম হত্যাকাণ্ডের দায়ে সারা দেশ জুড়েই আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতার করা শুরু হয়। অনেকে বিচার বহির্ভূত নির্যাতনের শিকার হন এবং এখনো পর্যন্ত তারা নানা
রকম নির্যাতন ও হয়রানির সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় ডক্টর ইউনূস পদত্যাগ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মাঠে নেমে আসবে, আর শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা হবে। আর এভাবে আবারও সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা মাথা চাড়া দিয়ে উঠবে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে ৩ নম্বর যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা মহা বিপদে পড়বে। বর্তমানে ছাত্রদের জনপ্রিয়তা দিন দিন কমেই চলেছে। এমন অবস্থায় যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে তাহলে ছাত্রদের মাথার উপরের ছাদ নাই হয়ে যাবে। আর এসব ছাত্র নেতাদের কিন্তু বিএনপি ভালো চোখে দেখে না। তাছাড়া ছাত্র নেতাদের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পর্ক তেমন ভালো না, যার ফলে সব দিক থেকে ছাত্র নেতারা এক প্রকার চাপে পড়তে পারেন। বিশেষ করে নাহিদ হাসনাত, সার্জিস আসিফ মাহমুদ এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মুখ। এই সকল নেতারা রাজনৈতিক আশ্রয় হারিয়ে মহা বিপদে পড়বেন। একদিকে প্রশাসনিক চাপ, অন্যদিকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির প্রতিহিংসা। পরিস্থিতি এমনও হতে পারে তাদেরকে হয় দেশ ছেড়ে পালাতে হবে, আর না হয় আত্মগোপনে গিয়ে জীবন রক্ষা করতে হবে। অন্যদিকে পরিস্থিতি যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুকূলে ফিরবে তখন তারা এনসিপি ও ছাত্র নেতাদের প্রতি প্রতিশোধপরায়ণ মনোভাব নিয়ে আগাবে। যেখানেই এনসিপির নেতাকর্মীদের পাওয়া যাবে সেখানেই তাদেরকে শায়েস্তা করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বাস্তবতায় ছাত্র নেতাদের সামনে কোনো সুস্পষ্ট ভবিষ্যৎ থাকবে না, বরঞ্চ প্রতিপক্ষের প্রতিশোধ, প্রশাসনিক চাপে তাদের দমবন্ধ অবস্থা হয়ে যাবে। এছাড়া রাজনৈতিক নিঃসঙ্গতা তাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। বন্ধুরা, কারা কারা চান ডক্টর ইউনূস পদত্যাগ করুক আর কারা কারা চান পদত্যাগ না করুক তারা কমেন্টে জানান। আর কারা কারা প্রবাসী ভাই রয়েছেন তারা জানিয়ে দিন ডক্টর ইউনূস পদত্যাগ করলে আপনি কি রেমিটেন্স পাঠাবেন নাকি পাঠাবেন না। প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।